নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেঘার সাথে বাঙালিয়ানাতে। বাড়িতে মাঝে মধ্যেই দেখা যায় কিছু বিস্কুট পড়ে পড়ে হয়তো একটু নরম হয়ে গেছে, অথবা ভাঙা কিছু বিস্কুট যেগুলো কেউ খেতে চায় না সেগুলো অনেক সময় ফেলে দিতে হয়। আর একদম ফেলবেন না, কারণ আজ আপনাদের সাথে শেয়ার করছি সেরকমই বিস্কুট দিয়ে তৈরি একটি অসাধারণ কেকের রেসিপি। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে দেখুন, আমি কিছু পার্লেজি বিস্কুট এবং কিছু মারি বিস্কুট নিয়েছি। এই বিস্কুটগুলো সবটাই নরম হয়ে গেছে এবং কিছু ভেঙেও গেছে। আপনারা কিন্তু যে কোনো বিস্কুট দিয়ে এটা করতে পারেন। আমি এখন বিস্কুটের পরিমাপটা বলছি না, এটা গুঁড়ো করে নেওয়ার পরে মেপে নিতে হবে। প্রথমে আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি বিস্কুটগুলো। এগুলোকে একদম ফাইন একটা পাউডার তৈরি করতে হবে। জারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। এটাকে 10 থেকে 12 সেকেন্ড মতো ঘোরালেই দেখবেন খুব সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে এগুলো। দেখুন, আমাদের বিস্কুটের গুঁড়ো এখানে একদম রেডি, একদম ফাইন একটা পাউডার তৈরি হয়েছে। এটাকে বাটিতে ঢেলে দিচ্ছি আমি। আর এই বিস্কুটের গুঁড়োটা আমার এখানে 1.5 কাপ মতো হয়েছে। এরপর ওই গ্রাইন্ডিং জারের মধ্যেই আমি 1/2 কাপ মতো চিনি দিলাম। বিস্কুট যেহেতু মিষ্টি হয় সেই জন্য 1/2 কাপ চিনি কিন্তু এনাফ 1.5 কাপ বিস্কুটের গুঁড়োর জন্য। চিনিটাকেও গুঁড়ো করে নিয়েছি আমি। এবার এই বিস্কুটের গুঁড়োর মধ্যে চিনি গুঁড়োটাও মিশিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কোকোয়া পাউডার 2 টেবিল স্পুন। আমি চকলেট কেক বানাচ্ছি তাই কোকোয়া পাউডারটা দিলাম। আপনারা যদি এমনি কেক বানাতে চান তাহলে কোকোয়া পাউডারটা অ্যাভয়েডও করতে পারেন। খুব ভালো করে এটাকে শুকনো অবস্থায় মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে দুধ দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দুধটা আমি এখানে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। ফ্রিজ থেকে বের করে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু কেকের বেকিংটা হবে না। অল্প অল্প করে দুধ মেশাতে থাকবেন। আমার এখানে 1.5 কাপ বিস্কুট গুঁড়োর জন্য 1.5 কাপ মতোই দুধ লেগেছে। দেখুন, খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো বেকিং পাউডার। বেকিং সোডা কিন্তু একেবারেই না, বেকিং পাউডারই লাগবে। আর দিলাম 1/2 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স। যেহেতু এর মধ্যে ডিম নেই তাই এসেন্সটা আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। আমি 1/2 টিস্পুন মতো দিলাম। আমাদের কেকের ব্যাটার এখানে একেবারে রেডি। এবার কেক টিনটাকে প্রিপেয়ার করতে হবে। এখানে দেখুন, আমি একটা কেক টিন নিয়ে সেটাকে খুব ভালো করে তেল মাখিয়ে রেখেছি। তেল দিয়ে গ্রিস করাটা খুব ইম্পর্টেন্ট। তারপরে কিছুটা শুকনো ময়দা এভাবে মাখিয়ে নিয়ে কেক টিনটাকে উল্টে একটু ঝেড়ে নিতে হবে যাতে এক্সট্রা ময়দাটা পড়ে যায়। এতে কেকটা যখন বেক হয়ে যাবে খুব তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে আসবে আর খুব ইজিলি বেরিয়ে আসবে। ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিলাম। 3 থেকে 4 বার এভাবে ট্যাপ করে নেবেন, তাতে কেকের এই ব্যাটারের মধ্যে যদি কোনো এয়ার বাবলস থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। এখানে আমি বেকিংয়ের জন্য গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে কিছুটা নুন এবং একটা ওয়্যার স্ট্যান্ড রেখেছি। এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে 5 মিনিট মতো প্রিহিট করে নিতে হবে। 5 মিনিট পর আমাদের হাঁড়িটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। আমাদের গ্যাস ওভেনটা এখানে একদম রেডি। এবার এর মধ্যে কেক টিনটা বসিয়ে দিতে হবে খুব সাবধানে, কারণ হাঁড়িটা ভীষণই গরম। তারপর এটাকে ঢাকা দিয়ে আমরা বেক করব 30 মিনিট মতো। লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে বেক করতে হবে। আর 25 মিনিট পর কিন্তু অবশ্যই এটা একবার চেক করবেন। আমি 25 মিনিট পর চেক করেছিলাম, একটু কাঁচা ছিল বলে সেই জন্য আরও 5 মিনিট রেখেছি। টোটাল 30 মিনিট হয়েছে এটা বেকিংয়ে। একটা টুথপিক বা নাইফ ঢুকিয়ে দেখে নেবেন যে গায়ে ব্যাটার লেগে থাকছে কিনা। দেখুন, টুথপিকটা একদম ক্লিন এসছে, তার মানে কিন্তু এখানে বেকিংটা কমপ্লিট। এবার এটাকে বের করে ঠান্ডা করে নিতে হবে। খুব সাবধানে এটাকে বের করে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা হতে দেব। কেকটা রুম টেম্পারেচারে আসার পর আমি এটাকে 10-15 মিনিট মতো ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিয়েছি, কারণ এটাকে একটু ডেকোরেট করব আমি। ঠান্ডা হওয়ার পর দেখুন কেকের যে ওপরে ক্র্যাকটা সেটা কিন্তু অতটা আর বোঝা যাচ্ছে না। এবার একটা নাইফ দিয়ে সাইডগুলো প্রথমে এটাকে স্ক্র্যাচ করে নিয়ে তারপর ডিমোল্ড করতে হবে এটাকে। কেক টিনটা এভাবে উল্টে নিয়ে একটু ট্যাপ করলেই দেখবেন খুব ইজিলি কিন্তু কেকটা বেরিয়ে আসছে। এই জন্যই একটু ময়দা দিয়ে ডাস্ট করে নিয়েছিলাম আমি। এবার এটাকে ডেকোরেট করার জন্য ওপরের ফোলা অংশটা আমি ট্রিম করে দিচ্ছি। তারপর কেকটাকে দুভাগে ভাগ করে নিয়েছি আর মাঝখানটা আমি ফিল করে দিচ্ছি চকো স্প্রেড দিয়ে। এই ডেকোরেশনটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা ডেকোরেশন ছাড়াই এটাকে সার্ভ করতে পারেন। ওপর থেকে একটু মেল্ট করা চকলেট দিয়ে দিচ্ছি আমি। একটু ট্যাপ করে নিচ্ছি যাতে চকলেটটা বসে যায়। তারপর একটু ঠান্ডা হলে ওপর থেকে একটু চকো স্প্রিঙ্কল দিয়ে এটাকে সার্ভ করছি। ডেকোরেট করে দিলে এটা বাচ্চাদের খেতে খুব ভালো লাগে, যেহেতু এটা দেখতে ভালো হয় সেই জন্য। এমনিতেই এটা ভীষণই টেস্টি হয়। আর বুঝতেই পারছেন কাটাটা দেখে নিশ্চয়ই যে এটা কতটা সফট হয়েছে। আমি এটাকে পিসটা দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, ডিম ছাড়া কেক এটা দেখে কি মনে হচ্ছে?
খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়। এমনি কেকের থেকে আমি বলবো এটা কিন্তু বেটার। তাহলে দেখলেন যে নরম এবং ভাঙা বিস্কুটগুলো আমরা সাধারণত ফেলে দিই, সেগুলোই ইউজ করে কত সুন্দর একটা কেক তৈরি হয়ে গেল। অবশ্যই এটা আপনারা বাড়িতে ট্রাই করবেন আর একদম ভাঙা বিস্কুট ফেলবেন না। আর জানাবেন আমাকে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।